হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা পড়তে চলেছি আমার বই দ্বিতীয় শ্রেণী তৃতীয় পর্ব 239 পাতা। তোমরা প্রত্যেককে 239 পাতা খুলে নেবে। দেখো এখানে কি বলেছে আমরা পড়ি। ফিল ইন দ্য গ্যাপস। ফিল মানে কি বলবে? পূরণ করা। ইন দ্য গ্যাপস মানে ফাঁকা জায়গাগুলো। উইথ কারেক্ট ওয়ার্ড কি বলবে? সঠিক শব্দ দিয়ে। সঠিক শব্দ দিয়ে ফাঁকা জায়গাগুলো পূরণ করো। চলো দেখি কি বলেছে এক একটা। আই স্লিপ মানে পিছলে পড়া। আর একটা স্লিপ কি বলবে? SLEEP স্লিপ মানে ঘুমানো। অন দ্য বেড বিছানার উপর। তাহলে কি বলবে? ঘুমানোর সাথে কার সম্পর্ক হচ্ছে? বেডের সম্পর্ক হচ্ছে। তাহলে আমরা স্লিপ এই কথাটা লিখতে পারবো। এই স্পেলিংটা লিখব। আই স্লিপ অন দ্য বেড। SLEEP স্লিপ মানে ঘুমানো। তাহলে কি বলবে? আমি বিছানায় ঘুমাই। তারপর দুইয়েরটা দেখো কি বলেছে। প্লিজ কাম দয়া করে আসো। তাহলে কি বলবে? এখানে আসার কথা বলেছে, তাই হেয়ার ওয়ার্ডটি বসবে। হেয়ার কথাটি এখানে বসাতে হবে। প্লিজ কাম হেয়ার। হেয়ার শব্দটি বসাতে হবে। প্লিজ কাম। তাহলে কি বলবে? দয়া করে এখানে আসো। তিনেরটা দেখো কি বলেছে। প্রথমে শূন্যস্থান পূরণ দিয়ে দিয়েছে, তারপরে অপশন দিয়েছে। দেয়ার মানে একটা, দেয়ার মানে সেখানে, দেয়ার মানে সেখানে, আর দেয়ার মানে তাদের, আর মেনি মানে অনেক, বার্ডস মানে পাখি, ইন দ্য স্কাই আকাশের মধ্যে। তাহলে কোনটা হবে? সেখানে এই প্রথমেরটা লিখবে। দেয়ার কথাটা দেয়ার, দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য স্কাই। সেখানে অনেক পাখি আকাশে আছে। তারপরে দেখো চারেরটা দেখো কি বলেছে। হার মানে তার। তারপরে দেখো কি হবে। SUN সান মানে সূর্য, আর SON সন মানে পুতুল। রিড ইন দ্য ক্লাস 2 ক্লাস 2 এ পড়ে। তাহলে কি বলবে? সন SON হার সন রিড ইন দ্য ক্লাস 2। তার পুত্র ক্লাস 2তে পড়ে। তা পাঁচেরটা দেখো কি বলেছি। দি ফ্লোর ইজ ড্যাশ। এটা WET ওয়েট মানে ভিজা, আর WAIT মানে অপেক্ষা করা। তাহলে ফ্লোর মানে কি বলবে? মেঝে। তাহলে মেঝে কি থাকে? ভিজে থাকে। তাহলে প্রথমেরটা লিখে দেবে, প্রথমের ওয়ার্ডটা WET। দি ফ্লোর ইজ ওয়েট। ওয়েট মানে ভিজা। তাহলে বলবে মেঝেটি হয় ভিজা। তারপরে দেখো কি বলেছে। লুক অ্যাট দ্য পিকচার ছবিগুলি দেখো। ফিল মানে পূরণ করো। ইন দ্য গ্যাপস ফাঁকা জায়গাগুলো। উইথ দ্য গিভেন ওয়ার্ড নিচে যে ওয়ার্ডগুলি দিয়েছে সেই ওয়ার্ডগুলি দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। যেমন দিয়েছে সুইম, SWIM সুইম, ওয়াক আর ফ্লাই। সুইম মানে সাঁতার কাটা, ওয়াক মানে হাঁটা, আর ফ্লাই মানে ওড়া। তারপর দেখো পাখি কি করে? পাখি উঠতে পারে। বার্ড ক্যান কি হবে? ফ্লাই। FLY ফ্লাই হবে। তাহলে কি বলবে? বার্ড ক্যান ফ্লাই একটি পাখি উড়তে পারে। তারপর দেখো হাতিটি কি করতে পারে? অ্যান এলিফ্যান্ট ক্যান একটি হাতি কি করতে পারে? হাঁটতে পারে। ওয়াক WALK ওয়াক। তাহলে তোমরা লিখে নে, একটা হাতি হাঁটতে পারে। তারপরে নিচেরটা দেখো কি বলেছে। এ ম্যান ক্যান। তাহলে একটি মানুষ পারে কি করতে? হাঁটতে পারে। ওয়াক WALK। তাহলে কি বলবে? একটা মানুষ হাঁটতে পারে। তারপরে মাছ কি বলেছে? ফিশ ক্যান মানে মাছটি কি করতে পারে? সুইম করতে পারে। SWIM সুইম। ফিশ ক্যান সুইম একটা মাছ সাঁতার কাটতে পারে। তাহলে তোমরা প্রত্যেককে এইভাবে করে নেবে আর ভালো করে মন দিয়ে পড়ে নেবে। তাহলে আজকে 239 পাতা নিয়ে আমরা আলোচনা করলাম। পরে ভিডিওতে আবার অন্য কোনো অংশ নিয়ে আলোচনা করব। ভিডিওটা তোমরা প্রত্যেকে মন দিয়ে পড়ে নেবে।
ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবে বন্ধুদের সাথে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দেবে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে খুব ভালো যাবে। আজকের মতো টাটা।